আমরা অনেক সময় আমাদের কোনো দুর্বলতার কারণে লজ্জা পাই কিংবা অন্যের কাছে হাসির খোরাক হয়ে উঠি। কারণ সমাজে সর্বদা এমন মানুষ বর্তমান থাকে যারা অন্যের দুর্বলতা নিয়ে মজা করতে ছাড়ে না। এই দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করে মানুষকে খেপানোর চেষ্টা করে, রাগানোর চেষ্টা করে। কিন্তু আমরা এটা ভুলে যাই, পৃথিবীতে কেউই নিখুঁত নয়। বিধাতা সবারই মধ্যে কিছু একটা খুঁত ঠিক রেখেছেন। কোকিলের কণ্ঠ খুব সুন্দর, কিন্তু তার রং কালো। আবার বক দেখতে খুব সুন্দর, সাদা, কিন্তু তার কণ্ঠ কর্কশ। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের দুর্বলতাগুলো, আমাদের খুঁতগুলোর জন্য লজ্জা না পাওয়া। আমাদের খুঁত নিয়ে যদি অন্যেরা হাসাহাসি করে, মজা করে, তাহলে তাতে রাগ না করে বরং সেটা মেনে নিয়ে তাদের মতোই হেসে উড়িয়ে দেওয়াটাই ভালো। তাহলে যে রাগাতে আসবে বা মজা করতে আসবে, তার উদ্দেশ্যটা সফল হবে না, বরং সে নিজে একটু লজ্জিত বোধ করবে। দেখবে পরের বার আর তোমার দুর্বলতা নিয়ে কিছু বলতে আসবে না। চলো তোমাদের এই প্রসঙ্গে একটা মজার কাহিনী শোনাই। একদা গ্রামে একজন ধনী লোক ছিল। তার ছিল প্রচুর ধন সম্পত্তি, আর তার মাথায় ছিল মস্ত বড় একটা টাক। চুলটুল একদম ছিল না, ফলে টাক মাথায় তার বাইরে বেরোতে খুবই লজ্জা লাগতো। কিন্তু শুধুই ঘরে বসে থাকলে তো আর চলে না, তাই সে পরচুলা দিয়ে মাথা ঢাকা দিয়ে রাস্তায় বেরোতে লাগলো। একদিন হয়েছে কি, ঘোড়ায় চড়ে সে যখন শহরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ এক দমকা হাওয়ায় পরচুলটা তার খসে পড়ল, আর তার মস্ত বড় টাকটা বেরিয়ে পড়ল। আর সেখান দিয়ে তখন কয়েকজন লোক যাচ্ছিল। তারা ধনী লোকটির ওই অবস্থা দেখে হো 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 করে হেসে উঠল। ধনী লোকটি বুদ্ধিমান ছিল, এতে সে একটুও চটল না। না চটে সে ইচ্ছে করে নিজেরই মুখ বিকৃত করে হাসতে হাসতে বলল, আমার নিজের মাথার চুলই আমি ধরে রাখতে পারিনি, তা পরের মাথার চুল রাখবো কি করে বলো? এই কথা শুনে পথচারীদের হাসি থেমে গেল। তারা ধনী ব্যক্তিটির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করল। এই ছিল আজকের কথা ও কাহিনী। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এইটুকু, ধন্যবাদ।